আমরা মিজানুর রহমান আজহারি ওনাকে নিয়ে আসার কথা বলছি কুষ্টিয়াতে, যদি ওই যে স্টেডিয়াম মাঠে হয়তো দেব, কারণ এখানে জায়গা হবে না। স্টেডিয়াম মাঠে 8-10 লাখ মানুষের আয়োজন করব পুরাটা মিলে। আমি চেষ্টা চালাচ্ছি এই 2 তারিখে বাংলাদেশ আকিজ গ্রুপের নাম শুনেছেন, যশোরে ওনার মাহফিল আছে, আমার সাথে দেখা হবে ওই দিন। ভাইকে আমি বলবো, মালয়েশিয়া গিয়েও বলেছিলাম, উনি রাজি হয়েছিলেন। দেখি চেষ্টা চালাচ্ছি আসে কিনা। দেশে বেশি অনুষ্ঠান করবে না। কালকে আমার সাথে ছিল কিন্তু আমি যেতে পারিনি। কালকে ছিল সেই কক্সবাজার পেকুয়া, আমার আবার ছিল এই যে পাটিকা বাড়ি, এই কারণে আমি যেতে পারিনি। ওনাকে বললাম যে কুষ্টিয়ায় এই যশোরে দেখা হলে ওই দিন দাওয়াত দেব মনে করছি। একজন মাইকে এখান থেকে, একজন মাইকে ওখান থেকে আমাদেরকে ডাকছিল যে আপনারা বের হন। আমাদেরকে প্রকাশ্যে গুলি করছে। 14 থেকে 16 জন মানুষ কুষ্টিয়া থেকে একেবারে তাজা প্রাণ বিদায় নিল। ওই দিন যে যতটুকু বেরিয়েছে বেরিয়েছে, যে মানুষগুলো বলছে যে যা করছে করুক গা, ও কাজ আমার না। এমনকি অনেকে বলছিল যে এগুলো বিএনপির কাছ থেকে টাকা খেয়ে এই করছে, অথচ লোকটা দেখি 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় মসজিদে। ওর না ইমান থাকে কি করে? মানবতা বিরোধী কাজ, সেখানে জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া ইমানের প্রথম দাবি। পারেননি আপনি, মুখ দিয়ে বলবেন, তাও পারেননি, অন্তত পরিকল্পনা করার দরকার ছিল। আর আপনি যদি এই ভালো কাজে আরো বাদ সাজেন, আপনি নামাজ 5 ওয়াক্ত না, তাহাজ্জুদ মিলে পড়লো, আপনার ইমান নেই, আপনি বেঈমান। এই বাংলাদেশে 15.5 বছরে বহু পীর সাহেব খালি পীর হয়ে বসে আছে, কিন্তু বেঈমান। বহু বড় বড় ইমাম দেখেছি, ইমান নেই, ইমামতি করছে। কারণ এই 3টা বিষয় যদি না থাকে কারো ভেতরে, আদাফ ইসমে তাফসিল, এটা একেবারে সর্বনিম্ন স্তর। এটা না থাকলে তার ইমান থাকে কি করে? তাহলে হাদিস অনুযায়ী বোঝা যায় বাংলাদেশে আমরা দেখতে যা মনে হচ্ছে, 96% যে মুসলমান আমরা বলি, এটা আদমশুমারিতে আর ওই যে আমাদের খাতনা করা আছে এইটাই। ইমানের দাবিতে সত্যি করে বলেন তো আমরা কি আসলে মুসলমান? তাহলে তো ওই 3টার আমাদের একটা পাওয়া যেত। কুষ্টিয়াতে আমরা যেভাবে প্রতিবাদী মানুষ বাস করি, এই দেশে বিশেষ করে এই জেলায় যারাই দায়িত্বে থাকবে, এই মানুষগুলো তো 1 চুল ছাড় পাওয়ার কথা ছিল না। আমরা যদিও জিম্মি হয়েছিলাম, তারপরেও তো অন্তত প্রতিবাদের ভাষা আমাদের হয়নি, আরো শক্ত হওয়ার দরকার ছিল। কুষ্টিয়ার সাবেক যে এসপি এখন জেলখানায়, তানভীর, আলেমদেরকে হাত ভেঙে দেবে এই কথা যে লোকটা এখানে বসে এই জমিনে দাঁড়িয়ে বলেছিল, কত বড় ক্ষমতা! কোথায় তার বাড়ি? সে বাগেরহাট। কুষ্টিয়ার মতো জায়গায় এসে এখানে আলেমদের হাত ভেঙে ফেলা হবে, এদেরকে জেলখানায় থাকা লাগবে, এই ঘোষণা দিয়েছিল। কই তারা কোথায়? এজন্য বহু ইমামকে আমরা এদেশে দেখতে পাই, এই 15.5 বছরে ওদের ইমান ওরা হারিয়ে ফেলেছে, অথচ ইমামতি করছে। ইমান নেই, ইমামতি করছে। দেশটা কত রসাতলে চলে গিয়েছিল আপনি টের পান? বিবেক দিয়ে ভাবেন তো, যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে চলে গেছে, আর কোথায় নামবে দেশ? পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। একবারে 350 এমপি পৃথিবীর কোন দেশ থেকে পালায়, এটা বাংলাদেশের প্রথম। এর আগে যারা পালিয়েছে একবারে সবাই পালায়নি। তা আপনি এমন কাজ কেন করেন যে সিআর চলে গেলে আপনাকে নিজের সি এলাকায় থাকা যায় না? না, আমরা এমন কোন কাজের সামনে ইনভলভ হব না। কোরআনে কারিমের আয়াত আমার মাঝে মাঝে সূরা নমলের 52 নম্বর আয়াতটা মনে হয় এখনো। রব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। হে নবী, এই সেই ঘরগুলো, এগুলোর দিকে একটু তাকান। আমি খাওয়িয়াতান, জনশূন্য করে দিয়েছি, এগুলোকে আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, আজকেও এখানে আর থাকে না। বিমা যালামু, এদের জুলুমের কারণে। এত বেশি জুলুমেরা এই সমস্ত ঘর থেকে করেছিল দুর্বিসন্ধি ষড়যন্ত্র, যে ঘরগুলো এখন পর্যন্ত অভিশপ্ত হয়ে আছে। আপনি তাকান, সারা বাংলাদেশের আমার প্রায় 630টা থানায় আমার যাওয়া শেষ। কম বেশি সব জায়গায় যে দেখছি জালেমদের আর কিচ্ছু বাকি নেই, সব উড়ে গেছে।
ওদের পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। কত রাগ বলেন তো তাদের উপরে। অথচ 5 তারিখের আগে ওই মানুষগুলোর কি দাপট ছিল। আপনি হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান তো, এখন ওটা জন টয়লেট হয়ে গেছে। আপনি এখনো যান, দেখবেন 4-5 জন করে এদিকে ওদিকে যাচ্ছে আর প্রসাব করছে। তো কেন এই কাজ কেন করা লাগবে? আপনার কি কম ছিল? আপনি যে পর্যায়ে ছিলেন, যদি মানবিক হতেন, পৃথিবীর সব পালিয়ে গেল, আপনাকে পালানো লাগতো না। যে অবস্থায় আছেন, আমার মনে হয় মানুষ আপনার উপরে সারা দেশে আমি যাই যেভাবে গালি দেয়, আর যে অবস্থায় আছে কোনো জায়গায় যদি সত্যি আপনাকে দেখে পিটিয়ে মেরে ফেলবে। আদালতে তুলতে গিয়ে ইনু সাহেবকে যদি পচা ডিম মারে মানুষ, কত নিচে নামলে মানুষ এত নিচে নামতে পারে বলেন? আদালতে আমি 3 বছর ছিলাম না, ডিম মারা কি অনেক মহিলাকে পর্যন্ত আমি এই পিছন ভ্যাঙের পেছনে পেছনে কাঁদতে দেখেছি। তারা বলতো মুফতি সাহেব কোনো ভয় নেই, আমরা সব জানি যে এগুলো সব মিথ্যা কথা। আর আপনাকে তো এই কথা বলে না, পিছন ভ্যানের পেছনে আপনাকে গালি দেয়, বলে কুত্তার বাচ্চা যাচ্ছে। এমন জীবন কেন তৈরি করা লাগবে যে আমার চোখ বন্ধ হয়ে গেলে মানুষ আমার আরো গালি দেবে? আমার চোখ বন্ধ হওয়ার পরে যদি একটা মানুষ আমার জন্য আহ না করে, তো ওই রকম জীবন থাকার চাইতে মরে যাওয়া ভালো। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এমন লোক দুনিয়া থেকে মারা যায়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, এমনকি ইন্না লিল্লাহ কেউ পড়ে না। অ্যাটর্নি জেনারেল একজন ছিল, আমি নাম নিলাম না, এনি মারা যাওয়ার পরে আমি ফেসবুক দেখেছি 100টা কমেন্টের 99টা মানুষ শুধু গালি দিয়েছে আর বলেছে আলহামদুলিল্লাহ। তাও তো কঠিন মুহূর্তে। ও যদি এখন মারা যেত 102 জন বলতো আলহামদুলিল্লাহ। এই জন্য বাস্তবতাকে মেনে নেওয়া লাগবে। আমাদের ঈমান আনার আগে কাজ হচ্ছে তগুত ছাড়া। আর তগুত কি এটা অনেকে জানে না। তগুত মনে হয় যে মিনিসিটি বাজারে কিনতে পাওয়া যায় না। তগুত কি মিনিসিটি বাজারে কিনতে পাওয়া যায়? তগুতটা আগে আপনাকে পরিচিত হওয়া লাগবে, এটা জানা লাগবে, জানার পরে এটা ছেড়ে দেওয়া লাগবে। 1 নম্বরে নবীজি বলেন, এই পৃথিবীর ময়দানে তগুত হচ্ছে তারা যারা অহংকার করে। বলেন তো অহংকার মানুষের ভেতরে ছিল না ছিল না? কি হনরে হনুমান হয়ে গেছে, কাউকে পাত্তা দিত না, কিছু মনেই করতো না। রিমান্ডে আমি যে 10 দিন যে অফিসারগুলো পেয়েছিলাম, এ মানুষ ভাবতে এদের আমার কষ্ট লাগতো। আমার মতো একজন হুজুর মানুষের সাথেও যে আচরণ করতো, ও সাধারণ মানুষ পেলে কি করত? মুখের যা গালি আর সে ভেতরের অহংকার, কোথায় আজ তারা? আমার কাছে এখন মামলার আয়ু কল দিয়ে বলে হুজুর মাফ করে দিয়েন। কিসের মাফ? আগে টাকা ফেরত দিন। যে টাকাগুলো নিয়েছেন আগে টাকা ফেরত দেবেন, এরপরে বলবেন মাফ করে দিন। আপনাদেরকে আমি বাঁচার জন্য বলছি, কুষ্টিয়াতে যেহেতু থাকতে পারি না, 1 মাস 1.5 মাস পরে একদিনের জন্য আসি, আবার চলে যাওয়া লাগে। যে চাই আপনাকে বলুক, আমি যা বলছি আপনি যদি কোরআন হাদিসের সাথে মিলিয়ে না পান, আপনি আমারে কোনোদিন আসলে ধরে বলেন যে এটা মেলেনি। এই 15.5 বছরে যার উপরে যতটুকু অত্যাচার করেছেন, জুলুম করেছেন, অধিকার নষ্ট করেছেন, যদি এখন শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে মাপ পেতে চান, জীবনেও মাপ পাবেন না। আগে তার কাছে যাবেন, তার ক্ষতিপূরণ দেবেন। কথা বুঝতেছেন? আপনার কারণে যদি এলাকায় কেউ ব্যবসা বাণিজ্য করতে না পারে, আপনার কারণে যদি উপরের কোনো প্রমোশন সে না পায়, আপনি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে থাকেন, আগে তার পরিবারের কাছে যে মাপ চাবেন। ও যদি বলে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, এই 15 বছরে এই ক্ষতি হয়েছে, আপনাকে তাই দেওয়া লাগবে। যদি মাপ পেয়ে জান্নাত পেতে চান, আর না হলে আপনার নামাজ, রোজা, হজ, এই যাকাত সব মাঠে মারা যাচ্ছে, কিচ্ছু কবুল হবে না। কিন্তু এই বাস্তব কথাগুলো তুলে ধরতে চায় না। আমার তো আর ইমামতি নেই আপনার মতো, আমার ইমামতি চলে যাবে। কারণ আমি যেখানে ইমামতি করি আমাকে ডেকে নিয়ে তারা করায় আকিস গ্রুপে।
আমি আকিস গ্রুপের মেন মসজিদের এখন খতিব, আর আপনারা ইমামতি করেন এই যে সব কমিটির কাছে বাধা থাকে, এই জন্য এই সঠিক কথাগুলো বলতে চায় না। বলে আস্তাগফিরুল্লাহ পড়লেই সব মাফ হয়ে যাবে। মাফ হয়ে যাবে মানে আমার বাবার কাছ থেকে যে টাকাগুলো নিল, আমার 3টা বছর জেলের ভেতরে রেখে দিল, এতে আমার বাবা মা কষ্ট পেয়েছে না? আমার স্ত্রী, আমার ওই মেয়ে 2টা, আমার হিতাকাঙ্ক্ষী যারা, এরা কষ্ট পায়নি? তো এদের এই কষ্ট দিয়ে আপনি আল্লাহর কাছে মাফ চাবেন? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? না। বাংলাদেশে মানুষ টাকা মেরে খায়, জমি জায়গা ফাঁকি দেয়, আর কাবা শরীফের দেওয়াল ধরে বলে আল্লাহ আমারে মাফ করে দেন। এটা পাগল। তুই দোষ করলি বাংলাদেশে, আর কাবা শরীফে মাফ চাবে মানে? মাফ চাওয়ার নিয়মই তো জানি না। অপরাধ যেখানে মাফ চাবেন সেখানে, এই নিয়মটা বাংলাদেশে নেই। এরা আন্দাজে চলে যায় শুধু 6000 কিলোমিটার দূরে কাবা শরীফে, এত টাকা খরচ করে না যেয়ে যার কাছে অপরাধ করেছিলেন টাকাগুলো তারে দিন। কি কথা বলছেন না? বাংলায় বলছি। এই কথাটা ওনারা বললে হয়তো ঘুরিয়ে বলবে, নাই তো ওনার ইমামতি চলে যাবে। এখন আর ইমামতি যাওয়ার কোনো কাজ নেই, আমরাই মানুষকে ইমামতি করাবো। এই কথা বলে না কেন? সময় এসে গেছে ইনশাল্লাহ। বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগের জরিপ আছে, ইন্টারন্যাশনাল জরিপগুলো দেখবেন। মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। এই যে 3.5 মাসের ব্যবধানে আজকের জরিপ দেখেন সকালবেলা ইন্টারনেটে, 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক। 15 থেকে 100 জনের ভেতরে 58 জন চলে এসেছে। আপনি আর কিছুদিন যেতে দেন, মানুষ যেভাবে ইসলামের দিকে ঝুঁকতেছে, মানুষ এখন আর আগের মতো ওইভাবে মানে আগস্টের 5 তারিখের আগে নেই। এখন অলরেডি ডিসেম্বরের 28 তারিখ চলছে, আর 2 দিন পরে সালই পাল্টিয়ে যাবে, তখন শুরু হবে নতুন বছর। আমরা চাই নতুন বছর যেন বাংলাদেশটা কোরআন দিয়ে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি হবে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি জীবনে যতগুলো স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ একটা স্বপ্নকেও মিথ্যা প্রমাণ করে নাই। প্রতিটি স্বপ্ন তার দেখিয়েছেন বাংলাদেশে। বলেছিলেন যে জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না। আপনি দেখেন ইঁদুরের গর্ত পাবেন না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ ইন্দোনেশিয়া বহু দেশে গিয়েছিলাম। যেই দেশে যায় দেখি জালেম 2 জন হোটেলে বসে আছে। কি আপনি? বলে হুজুর আমি আগেই পালিয়েছি। যতগুলো দেশে গেলাম আকিস গ্রুপ থেকে আমার তো একবারে নিয়ে যায় প্রায় 37টা দেশে, 40টা দেশে নিয়ে যায়। যেখানে যায় হোটেলে ওঠা লাগে, হোটেলে উঠে দেখি শয়তান বসে আছে। কি আপনি কোথায়? বল আমি আগেই চলে এসেছি, আমি একটু আশ পেয়েছিলাম যে ঝামেলা হতে পারে, যেন আগেই পালিয়েছি। বললাম আপনার সেই সাহেব পাড়া কই? মালয়েশিয়াতে সাহেব পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া। বলতো তালা লাগানো, ওখানে গেলে জনগণ আমার পিটাবে। সিঙ্গাপুরে একই অবস্থা। থাইল্যান্ডে অনেক শয়তান যেগুলো চরিত্র খারাপ ওখানে যায়, মানে সব হাফ প্যান্ট পরা মানুষ তো, ওরা যে ওলার পালাট কাজ করতে যায়। এখন আর কাজ করার জন্য সে শরীরও ওঠে না, কারণ এখন তো এখান থেকে আর টাকা মারিং কাটিং হয় না। এক বছরে 42,000 কোটি টাকা করে আপনি পাচার করেছেন। দেশটা বহু আগে দাঁড়িয়েছে তো। বলেন আপনি বিবেক দিয়ে, 52 না কি 42,000 কোটি এক বছরে পাচার হয় এই দেশ থেকে। এ পাচার যদি রোধ করা যায় বাংলাদেশ থেকে, আর চাঁদাবাজি বন্ধ করা যায়, এ দেশটা এমনি দাঁড়িয়ে যাবে। আমি একেবারে খাঁটি কথা বলছি। এদেশ থেকে শুধু পাচার রোধ করেন আর শুধু চাঁদাবাজি বন্ধ করে দিন, তাহলে মানুষ থাকবে দেশের শান্তিতে, আর দেশটা দাঁড়িয়ে যাবে। গত 2 দিন আগে আমরা হেলিকপ্টারে করে ওনার মাহফিল ধরতে পারবো না, ভাড়া করে বলছে চলেন আপনারে পৌঁছিয়ে দেই। ওনারা আমারে নিয়ে আসছিল সেই পটুয়াখালী থেকে রংপুর, বিশাল ডিস্টেন্স। যাওয়ার সময় তো সব দেখা যায়। পাইলটকে বললাম একেবারে নিচে নামান, অন্তত বিল্ডিংয়ের যেন বেঁধে না যায় এরকম ভাবে যান। তাই আমারে বলছিল পাইলট যে এই যে দেখেন এই প্রতিষ্ঠানগুলো এখনো তৈরি হয়নি, অনেকগুলো জেলা তো পার হওয়া লাগে, প্রায় 13-14টা জেলা পার হওয়া লাগে।
যতগুলো জায়গা দেখলাম, আমারে বলছিল হুজুর আমি তো রাষ্ট্রের কাজ করি, বহু শয়তানকে আমি বহন করি, এই দেশে যত টাকা পাচার হয়েছে টাকাগুলো যদি শয়তানরা পাচার না করে এই দেশে কাজে লাগাতো, এরকম বড় বড় ফ্যাক্টরি তৈরি করত, 36 লাখ যুবক এই দেশে এখন শিক্ষিত বেকার পড়ে আছে, এদের কর্মসংস্থান তৈরি হতো, এরা বাইরে যে সৌদি আরবে রাস্তা ঝাড়ি দিত না। আর যারা আজ পালিয়ে গেছে এদের পালানো লাগতো না, এরা মরণ পর্যন্ত এদেশে দায়িত্বে থাকতে পারতো যদি অন্তত টাকাগুলো পাচার না করতো। আপনি চিন্তা করেছেন 32,000 কোটি টাকা লাগে পদ্মা সেতুর মতো ব্রিজ বানাতে, তাও তো 3 বারের বাজেট। সরকারি হিসাবে যদি আন্তর্জাতিকভাবে কেউ হিসাব করে সর্বোচ্চ 12,500 কোটি টাকা লাগবে পদ্মা সেতু বানাতে, সেখানে 3 বার বাজেট করে করে বাকি টাকাগুলো আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলিস। আর প্রতি বছরেই পাচার হয় 42,000 কোটি টাকা। পদ্মা সেতু প্রতি বছরে বছরে বানানোর পরও আরো টাকা থেকে যেত। এক দরবেশ সেই 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা ওরা চুরি করেছে। 80,000। নিজে তো জাতির জন্য কিছু করতে পারেন না, একজন করেছে সেইটা ধ্বংস করেছেন। নিজে কিছু করেন তো মেধা দিয়ে। এজন্য আমাদের কথা হচ্ছে, আপনি মাপ পেতে চাইলে যদি আপনি এসব বিশ্বাস করে থাকেন, আর আমরা জানি আপনারা বিশ্বাস করেন না, যদি কারো ভেতরে একটু অনুশোচনা অনুতপ্ত হওয়া আসে, আপনি যার কাছে অপরাধ করেছেন তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, তার ক্ষতিপূরণ হয়ে গেলে ওইটা দিয়ে দেবেন, এরপরে বলবেন আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে বাঁচাতে চাই, আপনার শত্রু না, আমি মন থেকে বলছি। আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা আহজাব 72 নম্বর আয়াতটা আমরা পড়েছি। রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, অবশ্যই আমি আমার এই আমানত, তার মানে এই কোরআনে কারিমকে পেশ করেছিলাম, আমি দিতে চেয়েছিলাম আকাশের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। এত বড় বিশাল সৃষ্টি কেউ নিতে রাজি হয়নি। ফা বাইনা আইয়াহমিলনাহা, তারা এটা বহন করাকে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশফাকনা মিনহা, তারা ভয় পেয়েছে। ও হামালাহাল ইনসান, কিন্তু আশ্চর্য, এটা বহন করার দায়িত্ব মানুষ নিয়েছে। এ পৃথিবীতে সবচাইতে দুর্বল সৃষ্টি যদি ধরা যায় মানুষ। খলিকাল ইনসানু দাঈফা, দাঈফ না দাঈফাস, একেবারেই দুর্বল করে মানুষকে বানালাম, আর তারা এই বিশাল আমানতটা মাথায় নেওয়ার আগ্রহ পেশ করে নিয়েও নিয়েছে, কিন্তু এখন আর আমানত বহন করতে পারে না। কোরআনে কারিম একটা আমানাত। এটা কি আমানত? আপনারা একেবারে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবগুলো এর ভেতরে আছে। এগুলো মেনে নিতে পারলে আমানতটা আপনি বহন করতে পারেন। যারা মেনে নিতে পারে না, ওই মানুষগুলো কোরআনের সাথে বেঈমানি করছেন। 6,666টি আয়াত, এটা প্রসিদ্ধ, আর 6,236টি আয়াত এটা বিশুদ্ধ। একটা বিশুদ্ধ আর একটা প্রসিদ্ধ, দুইটাই ঠিক আছে, প্রচলিত সারা পৃথিবীর ভিতরে। আমাদের এই অঞ্চলগুলোতে 6,666টি আয়াত আমরা জানি। আপনি আরব বিশ্বের ওই সমস্ত দেশে যেয়ে দেখবেন, ওখানে 6,236টা আয়াত বলে তারা। এই আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার। যারা মেনে নিতে পারে তারা সৌভাগ্যবান, যারা মানে না ওরা দুনিয়ায় সব কিছুর মালিক হলো হতভাগ্যা। আমরা যেন হতভাগ্য না হয়ে যায় আল্লাহর এই বিশাল আমানত পেয়ে। ব্যক্তিগত জীবন থেকে আমানতকে আপনার বহন করা শুরু করবেন। আপনি যে মানুষের সাথে কথা বলেন, হাসি মুখে একটা কথা বললেও সাদগা দেওয়ার সওয়াব হয়। যেই ধর্মে হাসি মুখে কথা বলার সওয়াব, এই ধর্মে কোনো মানুষের ক্ষতি করার মন মানসিকতা তৈরি হতে পারে। এমন একটা ধর্মের অনুসারী হওয়ার পরও আমাদের দ্বারা ক্ষতি হবে কোন কারণে?
মানুষের ভেতরে তো খায়রুন নাস মাইয়ানফাউন নাস, এখানে আলেম আছে না? খায়রুন নাস মাইয়ানফাউল মুসলিমিনা দেয়নি, মাইয়ানফাউন নাস আছে। ইয়ানফাউ মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নবীজি বলেন মানুষের ভেতরে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। যার দ্বারা মুসলমানের উপকার হবে এবং হচ্ছে হবে তা বলেননি, মানুষের। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? মানুষ হিসাবে যারা বিবেচিত, আপনার দ্বারা যদি তার উপকার হয়, সে যে কোনো উপকার হতে পারে, তাহলে আপনি মনে করবেন আল্লাহর কাছে আপনি একজন শ্রেষ্ঠ মানুষ। কথাটা কত গুরুত্বপূর্ণ আমার মনে হয় এইটাই মানুষের জীবন পড়া পরিবর্তনের জন্য যথেষ্ট। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, পৃথিবীতে আল্লাহর কাছে রসুলের কাছে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হয়। আল্লাহ হাদিসটা মেনে চলার মতো তৌফিক আমাদের দাও, বলেন আমিন। আল্লাহর আমানতকে ব্যবহার করা দরকার পরিবারে। সম্মানিতা মা বোনেরা, প্রতিটি স্ত্রীর উচিত হচ্ছে স্বামীর জন্য দুনিয়ায় 4টা কাজ করে যাওয়া। শুধু নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে আপনি জীবনও জান্নাত যেতে পারবেন না। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, আপনার স্বামী যখন বাইরে থেকে কর্মজীবন শেষ করে আসবে, বাড়িতে আসার পরে যেন একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর পায়। যেভাবেই হোক তাকে সন্তুষ্ট করা লাগবে। আর ওগুলো সব আল্লাহ আপনার ভেতরে দিয়েছেন। আল্লাহর নিয়ামতকে স্বামীর জন্য ব্যবহার না করে অনেকে ব্যবহার করে অন্য জায়গায়, বলেন নাউজুবিল্লাহ। এই ছোট্ট বিষয়টাকে অনেকে মনে করে এ আর কি মানে আপনার কাছ থেকে রেসপন্স পায় না, এই জন্যই তো লাইন করা শুরু করে। বুড়ো মানুষ বলার দরকার নেই, ঠিক। বুড়ো মানুষের আবার কিসের কি? যুবক মানুষ আমরা যারা আছি, সম্মানিত মা বোনেরা, আমরা চাই আমাদের কুষ্টিয়াতে পারিবারিক জীবনে যেন জান্নাতের মতো শান্তি বিরাজ করে। আমিন। দেখেন তো এই কয়েকদিনে এই যে হরিপুর থেকে শুরু করে এই টাকিমারা, এরপরে মজমপুর, এই বড় বাজার, এই আশপাশে প্রায় এই 6-7 দিনের ভেতরে 8-10 জন মহিলা নিজের ছেলে মেয়ে ফেলে দিয়ে অন্যজনের সাথে তার বাড়িতে এসে বলছে আমারে মেনে নিন। এটাকে আমি বানিয়ে বললাম? এটা তো এমনি এমনি হচ্ছে না, শুধু স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স না পাওয়ার কারণে। প্রশ্ন আসতে পারে তাহলে আপনি পরকীয়া প্রেম করতে উদ্বুদ্ধ করছেন না? ওইটা তো হারাম। আজকে থেকে 2টা ঔষধ গ্রহণ করা লাগবে প্রত্যেকের। সূরা নূরের 30 নম্বর আয়াতটা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যদি বেগানা কোনো মহিলাকে দেখে, সে যেই হোক, সঙ্গে সঙ্গে যেন নিজের চোখকে নিম্নগামী করে। 2 নম্বরে নিজের লজ্জা স্থানকে হেফাজত করা, নিজের স্ত্রী বাদ দিয়ে কোনো মহিলা কামনা করাই জায়েজ নেই। আমার মনে হয় এই 2টা যদি আমরা মানতে পারি, মাত্র 15 দিন, আপনি হিসাব করে মানেন, 15 দিনের পরে আপনার জীবন পাল্টিয়ে যাবে। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে দেখলে আপনার রাগ হবে। আজ বহু মানুষ এরকম মোবাইলে মেসেজ পাঠায়, হুজুর নিজেরটা আর ভালো লাগে না, কতদিন খাবো? কতদিন খাবেন মানে? আপনি যদি এই কথা বলেন তো ও তো এটা বলবে যে এ ছাতা আর কতদিন। এটা তৈরি হয় এই কারণে, কারণ এই চোখটা উল্টা পাল্টা, যেখানে নজর দেওয়া দরকার ওই জায়গায় দেয় না। মা বোন যারা এসেছেন, নামাজ রোজার কথা আমি বলি না, কারণ এগুলো মুসলমান তো মাস্ট বি করাই লাগবে। মুসলমান যদি নামাজ না পড়ে ও আর মুসলমান থাকে না। একটা কাফের আর মুসলমানের পার্থক্য তো এটা যে আজান হলে ও মসজিদে যাবে আর কাফের যাবে তার নিজের জায়গায়। তা আপনিও যাও, ও তাতে ও জীবনে আপনার ধর্মে আসবে। আপনার আচরণ দেখে অন্তত একজন মানুষ যেন মনে করে না আমি যাচ্ছি, আজান হয়ে গেছে, আমার একটা পরিচয় আছে, আমি একজন মুসলিম, আর ওর পরিচয় নেই। এই জন্য আমরা আশা করছি
আমি নামাজের কথা রোজার কথা বলতে চাই না বেশিরভাগ। আমি জানি যে মুসলমানের কাছে এই কথা বলা ঠিক না, এ তো নামাজ পড়ে না, ও কিসের মুসলমান? বলা দরকার তো কাফেরদের কাছে। এই জন্য ভারত সহ অন্যান্য দেশে, সিঙ্গাপুরে 100 জনের 95 জন অমুসলিম, মাত্র 5 জন মুসলমান। বাইরের যতগুলো দেশে গেছি পৃথিবীতে মুসলমানের সংখ্যা বাংলাদেশে মানে পার্সেন্টেজ হিসাবে অন্যান্য দেশের মুসলিম দেশগুলো বাদ দিলাম, অন্যান্য যে অর্ধেক ধর্মীয় দেশ আছে তার ভেতরে বাংলাদেশ সবার উপরে, সে নামে হোক আর কামে হোক। এই জন্য মুসলমানরা আমরা যারা এসেছি, মা বোনেরা, নামাজ রোজা করবেন। কালো বোরকা এটা আপনার দায়িত্ব, মাস্ট বি, পরা লাগবে আপনাকে হেফাজতের জন্যে। আমি বলছিলাম যে তগুত ছেড়ে দেওয়ার জন্য যে সমস্ত কাজ করা লাগে তার ভেতরে 1 নম্বর অহংকার ত্যাগ করা লাগে, 2 নম্বরে যৌনতা ত্যাগ করা লাগে। নিজের গোপন অঙ্গগুলো যারা মানুষকে দেখিয়ে শান্তি পান, আপনি মনে করবেন আপনাকে শয়তান দখল করে ফেলিস। আমি এখন যদি বাড়িতে যাওয়ার পরে, এই যে 6 রাস্তার মোড়ে আমার বাড়ি, ঘরে ঢোকার পরে যদি ম্যাডামকে সালাম দিয়ে বললাম কেমন আছেন, ও যদি বলে কুকুরের বাচ্চা, ভালো লাগবে আমার? না। কথা বুঝতেছেন? আমি ওরে সালাম দিলাম, ও আমারে বলছে কুকুরের বাচ্চা, আমার ভালো লাগবে না রাগ হবে? না না, জ্ঞানী মানুষ হলে রাগ করার কথা না। চিন্তা করবো যে একটা শিক্ষিতা মেয়ে, অনার্স মাস্টার্স করা, এরপরে আলেমা, ভালো ঘরের মেয়ে, একটা আলেমের মেয়ে, তো এতদিন কোনোদিন চোখের উপরে চোখ তুলে কথা বলে না, আজকে হঠাৎ শুকুরের বাচ্চা গালি দিল, এরে মনে হয় জিনে ধরিস। কিসে ধরিছে? তাছাড়া তো এই আচরণ করার কথা না। একটা স্বাভাবিক মেয়ে অস্বাভাবিক হয়ে গেলে আপনার যেমন মনে হয় জিনে ধরেছে, আপনি যদি সত্যিই নিজের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মনে করেন যে ভালোই লাগছে, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এরকম মানুষ এনএস রোডে পাওয়া যাবে না? তো ওগুলো ইমানদার বলা হয়, আবার কোনো নামাজ পড়ে কি রোজা রেখে কি। 3 নম্বরে অপচয় করা, যতটুকু লাগবে অতটুকুর বাইরে যদি কেউ কিছু করে মনে করবেন সে নিজেই শয়তান হয়ে গেছে, ও আর মানুষ নেই। এই যে টিস্যু বক্স এখানে আছে, আমার একটা দরকার, আমি যদি 4-5টা নিয়ে একেবারে ভাবের সাথে যা তা করলাম, এটা অপচয় না? এ কথা বলছেন না কেন? আপনি কিছু ছোট বিষয় মনে করেন যে 4 আনার টিস্যু, আর কি 4 আনা মানে? আপনি একটা টিস্যু এখন বানাতে কত সময় লাগবে আপনি জানেন? পৃথিবীর প্রতিটি নিয়ামতের পেছনে আপনার কোনো হাত নেই, যিনি দিয়েছে তিনি বারবার বলছে আমি খালি ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। পৃথিবীতে একটাই অপরাধ আছে যেটা করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়, তার নাম অপচয়। তার নাম কি? অপচয়। কত সূক্ষ্ম বিষয় এটা, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, নিজে ভঙ্গ করেন না, নিজে দেখিয়েছেন। মানুষের ভেতরে যে পিত্তরস তৈরি হয়, এটা সবচাইতে দামি জিনিস খাবার হজম করার জন্য। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষ খাবার খেলে এর খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় এই রসটা। কিছু টয়লেট হয়, কিছু প্রসাব হয়, কিছু বীর্য হয়, কিছু রক্ত হয়, কিছু এগুলো শরীরের ভেতরে ছড়িয়ে যাচ্ছে। আর কিছু জিনিস দিয়ে পিত্ত রস তৈরি হয়, খাবারের যেটা নির্যাস ওইটা দিয়ে। যতক্ষণ পেটে খাবার থাকে ততক্ষণ ওটা ফোঁটা ফোঁটা পড়তে থাকে, যত তাড়াতাড়ি হজম হয়ে যায়। যখন আপনার পেটে খাবার থাকবে না, ওটা আর পড়বে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন আমি নিজে বন্ধ করে দিই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ কত সতর্ক, অপচয় হবে না এই কারণে। আর আমরা আন্দাজে যেখানে 2 টাকা খরচ করলে হয়ে যায়, উনি ভাব দেখাতে গিয়ে সেখানে খরচ করে 10 টাকা। যখন ওই 2 টাকাও থাকবে না তখন টের পাবেন। এই জন্য আমাদের উচিত এই যে কাজগুলো বলছি, অপচয় করা, যৌনতা ছড়ানো, অহংকার করা, এগুলো মানুষের কাজ না, এগুলো শয়তানের কাজ। কোনো মানুষ যদি এই কাজ করে ফেলে, সে যেন চিন্তা ভাবনা করে যে আমি আর মানুষ নেই, আমি একটা শয়তান হয়ে গেছি। তাহলে মা বোন যারা এসেছেন, আপনার প্রথম কাজ, স্বামী বাইরে থেকে আসলে আপনি ইবাদত মনে করে তার কাছে এগিয়ে যাবেন, সালাম দেওয়া, অভ্যর্থনা জানানো, তাকে খুশি করা। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, ও যখন বাইরে চলে যাবে তখন নিজেকে হেফাজত করে রাখা লাগবে।
অথচ অনেকে দেখি অন্যের সাথে তখন আবার লাইন করার সুযোগ পায়। এটা শহরে বেশি হয় না? স্বামী বাইরে কর্মজীবনে চলে গেলেও মনে হয় দিন পেয়েছে, উল্টাপাল্টা মোবাইলে যার তার সাথে গল্প করে। না, এটা জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। মেয়েদের মোবাইলে কথা বলার লিমিট আছে, কার সাথে কোন আওয়াজে কথা বলবেন। শুধু 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে নিজের বাবা, নিজের ছেলে, আপন ছেলে, নিজের মেয়ের জামাই, নিজের বোনের ছেলে, এরকম 14 জন মানুষ আছে যাদের সাথে বিয়ে করা জায়েজ নেই। এই মানুষগুলোর সাথে কথা আপনি বলতে পারেন স্বাভাবিকভাবে। এছাড়া বাকি যদি কাবা শরীফের ইমামও কল দেয়, বড় মসজিদের হুজুরও কল দেয়, কথা বলবেন ঠিক, সত্য কথা, মিথ্যা কথা বলবেন না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, এমন গরমে কথা বলবো না যেন মনে করে আল্লাহ এ তো মহিলা না, আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠে শুরু করেন, ও তখন কিন্তু লাইন লাগাবে। কথা বলেন এখন, ও তো মানুষ, ওর ভেতরেও চাহিদা আছে, শয়তান তো আর বসে নেই। আপনি মনে করুন এটা বড় কাবা শরীফের ইমাম, এরেও শয়তান ধরে। আরে কাবা শরীফের ইমাম, নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, উনি নিজের আপন মেয়ে হযরতে আয়েশার সাথে বসে গল্প করছিলেন। নবীজি দূর থেকে দেখে বললেন, আমি দেখতে পেলাম তোমাদের দুইজনের মাঝে একটা শয়তান বসে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টায় আছে। আপনি ভাবতে পারেন, নবীজির স্ত্রী ওইটা, আর ওটা নবীর শ্বশুর, জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় থাকতে বেশি 1 নম্বরে। এরা বাপ মেয়ে গল্প করলে যদি শয়তান মাঝে বসে থাকতে দেখা যায়, আর আপনি ভাবির সাথে মনের সুখে গল্প করেন, কবে অঘটন ঘটে যাবে সেদিন টের পাবেন। 3 নম্বরে ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামী যদি বাইরে থাকে দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার সেবায়, তাহলে ছাড় দেবেন তাকে, তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। পেছন দরজা দিয়ে খাদিজাতুল কুবরার সাথে আপনি জান্নাত যেতে পারবেন। হযরতে খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজও করেননি, যাকাতও দেননি, কিন্তু তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে আলাদা তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। এই একটাই মাত্র কারণ, তিনি স্বামীকে সাপোর্ট দিতেন। আপনি কি করেন? আরো তো বাধা দেন। আপনার স্বামী যদি দিনের কাজ করে, একামতে দিনের কাজ করে, ইসলামী আন্দোলন করে, মানুষকে সাহায্য করে, আপনি শুধু পেছন দরজা দিয়ে টেনে ধরেন, সবই করো, আমরা কি মানে আপনিও যা, দুনিয়ার মানুষও তাই। কারণ আপনিও মরণের পরে আমার কাছে যা হয়ে যাবেন, এই লোকটাও তাই হয়ে যাবে। এই কথা বলছেন না কেন? আপনার সাথে আমি ভালো ব্যবহার করি একটাই কারণ, যেন আমার জান্নাত তৈরি হয়। এর সাথে আমি ভালো ব্যবহার করি একটাই কারণ, যেন আমার জান্নাত তৈরি হয়। তা আমি আপনাকে খুশি করার জন্য, আরামে রাখার জন্য হারামি খারাপি সব বাবা শাহজালাল হালাল করে নেব, আর ওর অধিকার নষ্ট করবো মানে? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিনটা পুরা ধোঁকা। কে বলছে? এটা যে কত বড় বাস্তব কথা আমি নিজে এখন টের পাচ্ছি। আমার বাবা রিয়াজউদ্দিন, এই যে আমার বাড়ি হালসা, আমার দাদা জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নমাজ আলী। এরপরে আমি আর চিনি না, সত্যি কথা বলছি, আমি আর চিনি না। অথচ 60-62 বছর আগে এই লোকটা মারা গেছে। উনি যদি এখন কুষ্টিয়ার আমার হালসার ওই বাড়ি এসে বলে, এই 2 তলা বাড়ি আমার, এটা আমি বানিয়েছিলাম, ও দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? হ্যাঁ, আমি তো নমাজ আলীকে চিনি না। অথচ এই সমস্ত করার জন্য সে সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলেছে। কথা বলে না কেন? আমিও যা করলাম, এগুলো যদি আমার জন্য 100 বছর পরে কুষ্টিয়ায় আসি, কেউ আমারে চিনবে? আমার নিজের মেয়ে চিনবে আমারে? আমার মেয়েও হয়তো থাকবে না, তার মেয়ের মেয়ে, 3 পুরুষের পরে আমরা আর চিনি না। অথচ এদের জন্য সব কিছু উলট পালট করে ফেলি, বিশাল আমানতগুলো নষ্ট করে ফেলছি। স্বামী যেটা জায়েজ, এটা যদি আপনাকে করতে বলে, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক যেন দান করেন। এরকম ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব জায়গায় আল্লাহর ইবাদত আছে।